আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 30শে শ্রাবণ, 19শে সফর, 14ই আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষে নির্বাচন পূর্ব ও নির্বাচনকালীন নিরাপত্তা বিষয়ে আরএমপির সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিনেট ভবনে সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় পুলিশ কমিশনার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। তিনি উল্লেখ করেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড় হওয়ায় এর নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা প্রয়োজন। এই জন্য সিসি ক্যামেরা স্থাপন এবং গেটগুলো সুরক্ষিত রাখার প্রতিও গুরুত্ব আরোপ করেন। সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য, আগামী 15ই সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নাটোরের 7টি উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমের সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক 3 দিনব্যাপী প্রশিক্ষণ আজ থেকে শুরু হচ্ছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ নাটোর প্রেস ক্লাবে এই প্রশিক্ষণের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন। সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন পিআইবির পরিচালক পারভিন সুলতানা রাব্বি। 3 দিনের প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক ধারণা সহ ফ্যাক্ট চেকিং টুলস, ফ্যাক্ট চেকিং ছবি ও ভিডিও যাচাই, রিপোর্টিং করণীয় বর্জনীয়, মোজো ডিভাইস টুল সেটিংস, স্টোরি বোর্ড তৈরি, সেটিংস ও পরিকল্পনা, শর্ট নির্বাচন ও ব্যবহার, ইন্টারভিউ ফ্রেমিং, অডিও ভিডিও শর্ট নির্বাচন ও ভিডিও শুট, জেন্ডার ধারণা ও জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিভিন্ন বিষয়ে সেশন উপস্থাপনা করা হবে। নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদিগুন ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পরিষদের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক। কর্মশালায় অংশগ্রহণকারীগণকে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক ইউনিয়ন পরিকল্পনা তৈরি করতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় বক্তারা ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরির মাধ্যমে একটি রূপকল্প ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। নওগাঁয় গত 24 ঘণ্টায় আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে বিপদসীমার নিচে রয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নওগাঁ পাউব থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, সন্ধ্যে 6টায় ছোট যমুনা নদীর লিটন ব্রিজ পয়েন্টে পানি সমতল বিপদসীমার 93 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং গত 24 ঘণ্টায় পানি সমতল বৃদ্ধি পেয়েছে 25 সেন্টিমিটার। আত্রাই নদীর শিমুলতলী পয়েন্টে পানি সমতল বিপদসীমার 265 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং 24 ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে 51 সেন্টিমিটার। মহাদেবপুর পয়েন্টে বিপদসীমার 270 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং 24 ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে 28 সেন্টিমিটার। যোধবাজার পয়েন্টে বিপদসীমার 107 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং 24 ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে 1 সেন্টিমিটার। পাবনা সদর উপজেলার বিভিন্ন অনিয়মের দায়ে 4টি প্রতিষ্ঠানকে 82,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল কলেজ গেট, মালঞ্চি সহ বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, ভাউচার ছাড়া অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় এক দোকানিকে 2,000 টাকা, ইউনিশন ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটি-বিহীন পণ্যের জন্য 10,000 টাকা জরিমানা, ফাতেমা ফুড অ্যান্ড বেভারেজ মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার করে ভিটামিন সি যুক্ত সিভিট অনুমোদিত না থাকা ও কেমিস্ট ছাড়া নোংরা পরিবেশে তৈরি করায় 50,000 টাকা জরিমানা এবং মো ইউনিয়নকে মেয়াদ এবং উৎপাদনের তারিখ না থাকায় 20,000 টাকা জরিমানা আরোপ করা হয়। নাটোর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
সভায় আগামী মাসে নাটোর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং একই মাসে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া স্টেডিয়ামের ঘাস অপসারণের জন্য একটি মেশিনের সংস্থান, স্টেডিয়ামে আগত খেলোয়াড়দের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ এবং টয়লেটের ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 100%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 39 এবং সূর্যাস্ত সন্ধে 6টা 40। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10।